এখানকার ঝুলুন্ডে পুল, আর এই পুলের डिस्टेंस বা लेंथ 477 मीटर। हमारे पास त्यही पकौड़ा चप चटपटे पानी पूरी। मेरो घर ऊ माथि पर्छ। पैदल जाने में कितना टाइम आएगा? पैदल जाने में लाग्छ आधी घंटा। रॉक्सी कहाँ मिलता है इधर? रॉक्सी चाहिए? मैं चटपटी वाली हूँ, वो आइसक्रीम वाला। इधर का काउंटर का वाली, हम वाली है, रॉक्सी वाली। সুন্দরবনের গোয়ালঘর দেখেছো, আর এখানকার গোয়ালঘর দেখো। এই গরুগুলো কি গরু জানি না, বেশ লম্বা লম্বা। সামনের যে ভিউ, সেই ভিউটা জাস্ট ফাটাফাটি। ওয়াও, बिग वाओ ছাড়া আর কিচ্ছু বেরোবে না। ये जो प्लेस है इट इज मोस्ट ब्यूटीफुल इन द वर्ल्ड। एक बार जरूर आना चाहिए, घूमना चाहिए, इधर देखना चाहिए। जब इधर से जाएगा ना, आपका दोस्त लोग को बोल दीजिए एक बार नेपाल घूमने जाने के लिए। এই নদীকে নেপালি ভাষায় খোলা বলা হয়। এই খোলার বাঁ হাতের পাহাড় হচ্ছে সুনমাই, আর ডান হাতের পাহাড় হচ্ছে শান্তিনগর। বাংলাদেশ বাংলাদেশ কলকাতা। কলকাতায় ভালোবাসি। হ্যাঁ ভালোবাসি। যাইতে পারি না, ভয় লাগছে। তো আপনি একটু জাননি? না, এই পর্যন্ত গেছি, তারপরে যাই নাই। आपको डर लग रहा है क्या? रेड बुल যেমন খেতে ঠিক তেমনই খেতে, এনার্জি বুস্ট করার জন্য। कैसा लगा पुल घूम के? अच्छा लगा। নিউ জলপাইগুড়ি, দার্জিলিং, সিকিম এই ট্যুরগুলো করো তো অবশ্যই এই নেপালে এখানে আসতে পারো। ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক এগেন। আমি এই মুহূর্তে যেখানে আছি এই জায়গার নাম হচ্ছে ভার্নে, আর এই জায়গা দেখতে পাচ্ছ বিশাল বড় চায়ের বাগান। বাঁদিকে রাস্তার ওপারে ওপারে বিশাল বড় চায়ের বাগান। আর এই যে চায়ের বাগান, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান কোনো হবে এর মালিক, এই বাগানের মালিক। কিছুদিন আগে বললো এই গাছের পাতা তুলে নিয়ে গেছে, তাই গাছের মানে আগাগুলো নেড়া নেড়া লাগছে। এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে চা পাতা। তারপরও এদিকে পাতা কিন্তু একটুও ভালো না, কেন নষ্ট হয়ে গেছে, কালো হয়ে গেছে দেখতে পাচ্ছি। তো যাই হোক, এই বার্নের এই চা বাগান বা এই যে রাস্তা, এখানকার গাছপালা আছে আশেপাশে যে সমস্ত গাছ, তার মধ্যে ম্যাক্সিমাম গাছ হচ্ছে ফুলের গাছ। তো আর মাস দুয়েক পরে বললো যে এখানে নাকি ফুলে ফুলে ভর্তি হয়ে যাবে, হয়ে যায়। তার জন্য এখানে প্রচুর মানুষজন আসেন, মানে বিশেষ করে লোকাল নেপালের মানুষজন এখানে ঘুরতে আসে। বলছে ওই সময় রাস্তার দিয়ে হাঁটা যায় না, এতটাই মানুষের ভ্রমণার্থীদের ভিড় থাকে আর কি, যারা ভ্রমণ করতে আসেন বা ঘুরতে আসেন। আর আমি এর আগের পর্বে যে দুই বোনের সাথে কথা বলছিলাম, দুই ম্যাডামের সাথে, ওদের বাড়ির সামনেই এখনও দাঁড়িয়ে আছি, অটোর জন্য ওয়েট করছি। উল্টো দিকে হচ্ছে ওদের বাড়ি, অটো আসবে ওদিক থেকে, বাট এখনও অটো আসেনি। দুটো গেছে, জিজ্ঞাসা করেছি বাট যাবে না বললো। তো আমি এদিকে যাচ্ছি গোলবাড়ি বলে কোনো একটা জায়গা, তো সেখানেই নামবো। নেমে ওখানকার আশেপাশে পাহাড়ে বা পাহাড়ের ঢালে বা পাহাড়ের গায়ে যে সমস্ত ঘরবাড়ি আছে, গ্রামের ঘরবাড়ি, সেই সমস্ত ঘরবাড়িতে যাব, মানুষজনের সাথে কথা বলবো, তাদের জীবন জীবিকা সম্পর্কে জানবো। অবশ্যই সঙ্গে থাকো। অ্যাকচুয়ালি আমি বলছিলাম গোল বাড়ি, বাট ওটা গোল বাড়ি না, ওটা হচ্ছে গোল ঘর। তো এর আগে আমি দুটো গাড়িকে জিজ্ঞাসা করেছি, ওরা না করে চলে গেছে। তো আমি এনাকেও জিজ্ঞাসা করলাম, উনি বললো গোল বাড়ি বলে কিছু নেই, গোল ঘর আছে। যাই হোক, উনি ওনার ভাষায় বললেন আর কি। এই গাড়িতে যাচ্ছি এখন গোল ঘরের উদ্দেশ্যে। ওই যে পাহাড়ের মাথায় যে বাড়িটি দেখতে পাচ্ছ, ওটাকেই এখানের লোকজন গোল ঘর বলে। তো আমরা এখন এই ওপরে উঠছি, আর উনি বললেন যে বাড়ি পর্যন্ত আর কি গাড়ি যাবে না বা রাস্তা নেই, আমাকে নেমে প্রায় 10 মিনিট বলে হেঁটে যেতে হবে। থ্যাংক ইউ ভাইয়া জি। তো এটাই হচ্ছে গোলঘর এই জায়গাটার নাম। এখান থেকে আমাকে হেঁটে যেতে হবে প্রায় 10 মিনিট ধরে। ওই যে পাহাড়, ওই পাহাড়ের ওইদিকে সম্ভবত কোনো এক মাথায় ওই গোলঘর। আর ওখানে যেতে গেলে এখানে একটা কী গাছ জানি না, আমাদের ওদিকে যেমন নর্মালি বট গাছ বা অশ্বত্থ গাছ হয় এত বড় বড়, তো এটা কী গাছ আমার জানা নেই। এটা কিন্তু বেশ অতই বড়ই দেখতে পাচ্ছি, গুঁড়িটা বা কাণ্ডটা বিশাল গোলাকার। দেখো কত বড় গাছ। আমি নর্মালি খিরিস গাছ, বট গাছ, অশ্বত্থ গাছ এই ছাড়া আর অন্য কোনো গাছ এত বড় গাছ দেখিনি আর কি। আর এর আগের পর্বে তোমরা দেখছিলে যে পেছনে যে দুই ম্যাডামের সাথে কথা বলছিলাম, ওরা বলছিল ঝুলুন্ডে ব্রিজ।
তো সেটা হচ্ছে এখানেই আর কি, ঝুলুন্ডে পুল। আমি এখানে নামার সাথে সাথেই এখানে দেখলাম একটা বোর্ড লাগানো আছে, ঝুলুন্ডে পুল জানে বাটো। বাটো মানে কি রাস্তা সম্ভবত হবে। তো এটা হচ্ছে ঝুলুন্ডে পুল জানে বাটো। তো দেখি একবার এখানে গোলবাড়িতে ঘুরে আসি, তারপরে ট্রাই করব ওই ঝুলুন্ডে পুল যাওয়ার জন্য। এই সমস্ত দোকানে দেখি এই ধরনের সিলিন্ডারগুলো পাওয়া যায়। আমাদের ওদিকে নর্মালি সিলিন্ডার নিতে গেলে এর জন্য সরকারকে একটা রেজিস্ট্রি করতে হয়। নর্মালি সবাই সিলিন্ডার রাখতে পারে না বা বিক্রি করতে পারে না। এখানে দেখছি প্রায় দোকানের সামনে এই ধরনের সিলিন্ডার বা ভরা হতে পারে বা খালি হতে পারে এমন সিলিন্ডার আর কি রেখেছে বিক্রি করার জন্য বা কিছু সেল করার জন্য, যাই হোক ওরকমই। আর এক দাদাকে দেখছি সাইকেলে করে, কাবাড়িওয়ালা। কাবাড়ি কি বলে? কাবাড়িওয়ালা। কোথা থেকে এসছো? আমি কলকাতা থেকে। কলকাতায় কোথায়? আমার বাড়ি মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে। এই দেখো দাদার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ। দাদা ওখান থেকে এখানে চলে এসছে কাবাড়িওয়ালা বলছে, কাবাড়ি ফেরি করে। আর এগুলো পয়সার বিনিময়ে দাও নাকি এগুলোর বিনিময়ে দাও? না, বিনিময়ে। পয়সা দিয়ে কেউ কেনে না? না, পয়সা দিয়ে দেও না। আচ্ছা দেখো, এগুলো নর্মালি দেখেছি কলকাতা শহরে বা আমার জায়গাতে পয়সা দিয়ে কেনে। আগে দেখতাম জামা কাপড় বিনিময়ে দিত আর কি এই ধরনের জিনিসপত্রগুলো। তো এই দাদা মুর্শিদাবাদের বাড়ি, মুর্শিদাবাদ থেকে এখানে এসছে। কাবাড়ি বাড়ির যে সমস্ত লোহা লক্কর যা থাকে আর কি যাবতীয় বিনিময় এগুলো দেয়। তো মুর্শিদাবাদ রেজিনগর থেকে এখানে কতদিন থাকো আর বাড়ি কতদিন যাও? বাড়ি 1 মহিনা 2 মহিনা বাদ যাই। যা কতদিন থাকো ওখানে গিয়ে? এই 10 দিন 15 দিন থাকি ঘরে। তো ওখানে ভালো না এখানে ভালো? এখানে ইনকাম করতে হয় না, এখানে ইনকাম করতে হয়। আচ্ছা, এই ইনকামটা মুর্শিদাবাদ বা কলকাতা শহরে হয় না ভালো? হ্যাঁ হয়, কিন্তু ওখানে পয়সাটা জমে না। পয়সাটা জমে না, এখানে জমে। ইনকাম হয়, ওখানেও ইনকাম হয় কিন্তু খরচা হয়ে যায়। খরচা হয়, এখানে জমে, এখানে খরচা করার জায়গা নেই। এখন কোন দিকে যাবে? এখন যাব ইয়াতে বুধবাড়ি। আচ্ছা, বুধবারে ওখানে থাকো? কটা পর্যন্ত ঘুরে বেড়াও? তোমার 1টা পর্যন্ত। সকাল কটা থেকে? 8টা থেকে। 8টা থেকে। আচ্ছা, এদিকে যারা কাজ করে আর কি বাইরের থেকে, মানে ইন্ডিয়া থেকে বলো বা বাইরের থেকে যারা কাজের জন্য এখানে আসে, তারা কিন্তু অনেক সকাল থেকে কাজ শুরু করে, দুপুর 12:30 1টা ম্যাক্সিমাম 2টোর মধ্যে কাজ বন্ধ করে দেয়। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট, পরের দিন আবার সকাল হবে, তাই তো? কত টাকা ইনকাম হয়েছে বলে? কত টাকা ইনকাম আজকে হবে? 700-800 হবে। তোতে পুষিয়ে যাবে? ও তো পোষায় না, আবার ঘুরতে হবে। গোল ঘরটা অনেক দূর? এই ঘরটা? হ্যাঁ বহু দূর। বহু দূর মানে কতক্ষণ হাঁটতে হবে? যাওয়া যাবে কিন্তু অনেকক্ষণ টাইম লাগবে, আপনার 2 ঘন্টা লাগবে। তো আমি ভেবেছিলাম এই গোল ঘরে যাব, তো দাদা বলছে যেতে আসতে 2 ঘন্টার উপর লেগে যাবে, তাই তো? তো ওখানে আমি যাবো না, আমি তোমাদেরকে নিয়ে এখন পুলে যাই, ঝুল পুলে নাকি ঝুলুন্ডে পুল। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। তো যাই হোক, বেকার ওদিকে সময় নষ্ট করে লাভ নেই। কী আছে, পাহাড়ের মাথায় একটা ঘর আছে দেখতে পাচ্ছি, যে ঘরটা হচ্ছে ওখানে ছবি দেওয়া আছে দেখতে পাচ্ছি। তো ওরকমই ঘরে যাওয়ার কোনো মানে হয় না। তো আমি এখন যাই ঝুলুন্ডে পুল जाने बाटो। ये आगे जो ब्रिज है कितना टाइम लगेगा? ब्रिज पे इधर एक ब्रिज है ना? 3 मिनट लगेगा। 3 मिनट। 3 मिनट तो मतलब नहीं, हम पैदल जाएंगे। पैदल जाएगा तो 3 मिनट लगेगा। तो 3 मिनट? हाँ। 3 मिनट तो मतलब यही आया। थोड़ा आगे है ना। उधर से ना इधर से? नहीं, इधर से जाना है। अच्छा, ये घर है ना कि दुकान? ये दुकान भी है, वो भी दुकान है। मकान का पर है। हमारा मकान होच्छे कोलकाता। कोलकाता। इधर हम घूमने के लिए आए। अच्छा, अभी जाएंगे। एक कितना जन है? हम अकेले हैं। अकेले है? हाँ। अच्छा, अब बिहार है? हाँ, बिहार है आपका? बिहार मतलब आप पत्रकार है? नहीं, पत्रकार नहीं हूँ, अरे मैं क्यों? यूट्यूबर हूँ। यूट्यूबर है? अब आप लोग इसको सुपारी कहते हैं कि दूसरा कुछ? सुपारी बोलता है इसको। সুপারি। আচ্ছা, আমরাও সুপারি বলি, এনারাও সুপারিই বলেন। আচ্ছা, আপনার কাজ কি? এটা কি করছেন? আপনার কাজ কি? আচ্ছা, हिंदी में पूछो। আচ্ছা সরি, আমি ভুল করে ওনাকে বাংলা বলে ফেলছি, বাট উনি তো বুঝবেন না। आपका काम क्या है, कहते क्या है, आपका प्रोफेशन क्या है? किसान। हमारा खेती है, किसान। इधर क्या चाष होता है, क्या खेती बाड़ी करते हैं? इधर है ना, मकई है, सब्जी, मकई, धान। ये सुपारी लेके क्या कीजिएगा? सुपारी तो ये अब बेचते हैं क्या? हाँ। এখানে দেখতে পাচ্ছ ওনার গাছ আছে, গাছ থেকে পেরে শুকিয়েছেন, এখন ছাড়িয়ে নিচ্ছেন। ये जो ट्रैक्टर है आपका है? हाँ हाँ। इतना छोटा ट्रैक्टर तो देखा नहीं कभी। তোমরা দেখেছো কিনা জানি না, এত ছোট ট্রাক্টর জানি না তোমরা কেউ দেখেছো কিনা।
ছোট্ট একেবারে। আমি দেখেছি অ্যাটলিস্ট ওই যতটুকু আছে প্লাস এতটুকু পর্যন্ত, বাট এর দেখছি এইটুকুতেই শেষ, এইটুকু ইঞ্জিনের। যাও, এনাদের ঘরবাড়ি কিন্তু বেশ ভালো, পাহাড়ের পাশেই, রোডের পাশেই, আর সামনে গাছপালা দেখতে পাচ্ছি, ফুলের গাছ আছে বিভিন্ন, বেশ দেখতে বেশ ভালো লাগছে। अच्छा आपका दोनों का रिलेशन क्या है? मामा भांजा है। मामा क्या भांजा के घर में घूमने आए हैं? हाँ हाँ। सर जी आपका घर कहाँ है? ओ मामा का बाड़ी। मामा का ओ अच्छा, मामा का बाड़ी ज़्यादा दूर नहीं है। दूर नहीं है। अच्छा, मामा का घर है उधर और भांजे का घर इधर। आप क्या करते हैं? खेती करते थे आप? खेती है, सुपारी खेती है। अच्छा, पीछे जो सुपारी गाछ दिख रहा है वो सब आपका है? बहुत सुंदर ठाव है, जगह है इधर। वो ब्रिज है ना, ब्रिज उधर जाना है, वो पारी भी जाना है ब्रिज से आगे, रमाइलो होगा। अच्छा अच्छा, बहुत अच्छा लगेगा। ठीक है, थैंक यू। ओके, धन्यवाद। अच्छा, मुझे और एक बात जानना था। कल मैं कन्नम में गया था, उधर एक जन बोला कि हम लोग सुबह 8 साढ़े 8 बजे लंच करते हैं, 12 साढ़े 12 1 बजे के बाद उस समय ब्रेकफास्ट करते हैं। ऐसा है क्या? आप लोग भी ऐसा करते हैं? सही बात है। हाँ? हम 8 बजे से 11 बजे तक खाना खाएगा सुबह का। मतलब आप लोग जो भात खाता है हाँ। वो कितने बजे? वो हम 10 बजे 9 बजे। अच्छा, टाइम फिक्स नहीं है। 12:30 1 बजे फिर खाते हैं थोड़ा बहुत? 2 बजे 2:30 बजे नाश्ता? नाश्ता। अच्छा अच्छा, हाँ अच्छा, यही पूछ रहा था। शाम को 7 बजे 6 बजे 8 बजे खाना। कितने बजे सो जाते हैं आप लोग? हाँ, ये 4 बजे खाना खाएगा शाम को 4 बजे बुड्ढा है ना, 7 बजे सो जाएगा। 4 बजे? सुबह 8 बजे। कितने बजे सो जाते हैं आप? सुबह 8-9 बजे। भाई बांग्लादेश किधर है? बांग्लादेश नहीं, कोलकाता से। कोलकाता है, इंडिया का आदमी। इंडिया। हाँ। अच्छा, जल्दी जल्दी काम करके इधर का लोग थोड़ा बहुत रॉक्सी पी लेता है। रॉक्सी कहाँ मिलता है इधर? रॉक्सी हाँ? चाहिए? टेस्ट करना था। ब्रिज में जाने पड़ेगा, उधर ब्रिज है इसका, उसमें दूर में है, साथ में 5 मिनट लगेगा यहाँ। नहीं, मुझे जस्ट टेस्ट करना है कैसा है, लोकल। ठीक है, लोकल। अच्छा ठीक है, थैंक यू। बहुत अच्छा लगा। আর এখানেও দেখো পাহাড়ের গায়ে এরকমই কাগজ ফুল। দেখো ওনারা কি সুন্দর জায়গাতে আছে, জাস্ট পাহাড়, মানে এই যে রাস্তা দেখতে পাচ্ছ পাহাড়ে উঠছে আস্তে আস্তে। অলরেডি পাহাড় এখান থেকে শুরু হয়েছে, এদিকে দেখতে পাচ্ছ অনেকটা ঢালু। আমার বাঁদিকে এদিকে দেখলে বুঝতে পারবে অনেকটা ঢালু, সামনে দিয়ে ওই যে গাড়িটা দেখতে পাচ্ছ ওখান দিয়ে নেমে যাচ্ছে। তো আমরা এখন যাচ্ছি এই কাঁচা রাস্তা ধরে, সামনে এই যে ঝুলুন্ডে পুল। আর এনার বাড়িটা দেখো বেশ সাজানো গুছানো, ছোট্টখাট্টো বাট খুব সুন্দর গুছানো গাছানো। চারদিকে প্রচুর ফুল আছে, বিভিন্ন ফুলের গাছ, কাগজ ফুল আছে, এখানে জবা ফুল আছে। আর এখানে একটা গোয়াল ঘর দেখতে পাচ্ছি, সুন্দরবনের গোয়াল ঘর দেখেছো? আর এখানকার গোয়াল ঘর দেখো, গরু দেখো কত বড় বড় গরু। পুরে এই গরুগুলো কি গরু জানি না, বেশ লম্বা লম্বা, মানে এই মাথা থেকে পেছন পর্যন্ত কত লম্বা দেখো। বাহ, কি হচ্ছে? ওরে ভাই, এর মুখ দেখে আমি ভয় পেয়ে যাচ্ছি। বাপরে বাপ, এত বড় মুখ কোনো গরুর আমি দেখিনি এর আগে, চোখে পড়েনি নর্মাল সাক্ষাতে। হয়তো কোনো নিউজে বা ইউটিউবে অন্য কোথাও দেখেছি, বাট এত বড় মুখ কোথাও দেখিনি। আর এনাদের এখানে সম্ভবত রান্নাঘর, এখানে চুলা টুলা আছে, উনুন টুনুন, এখানে খড়ও রাখেন ওখানে দেখতে পাচ্ছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছি খাসি, মানে ছাগল। কি হচ্ছে? বাহ, ভালো লাগলো। তো কাউকে দেখতে পাচ্ছি না, তাহলে গিয়ে একটু কথা বলতাম। সম্ভবত ওনাদের বাড়ি, যাদের সাথে একটু আগে কথা বলছিলাম। আর ওখানে যে কাকু বসেছিলেন ওনার বাড়ি এটা। ওনার যে সুপুরি বাগান ওই যে দূরে দেখতে পাচ্ছ, বাড়ির সোজাসুজি ওদিকে প্রচুর পরিমাণে সুপুরি গাছ, ইভেন সামনে এদিকেও প্রচুর সুপুরি গাছ। আর এই গাছগুলো কী গাছ বলে যাই না, চারদিকে হয়ে আছে। শুধু এই জায়গাটাই দেখতে পাচ্ছি, মানে তেমন পাহাড় বলে মনে হচ্ছে না, একটু সমতল সমতল মনে হচ্ছে, যদিও সামনে উঁচু আছে। তারপরেও এই জায়গাটায় মনে হচ্ছে যেন সুন্দরবনের গ্রামে ঘুরে বেড়াচ্ছি। এই ধরনের গাছপালা দেখে, এই ধরনের গোয়াল ঘর দেখে, গরু দেখে। আর এখানে দেখো বাঁশ বাগান। তো ওভারঅল ভালোই লাগছে। আর এই যে মাটির যে গন্ধ,
সোদা গন্ধ। গ্রামের দিকে যখন বৃষ্টি হয় সেই ফোঁটাগুলো যখন ধুলোর মধ্যে পড়ে আর সেই একটা গন্ধ চলে আসে, একটা সোদা সোদা গন্ধ, সেরকম একটা গন্ধ এখানে আমি ফিল করছি। তার কারণ হচ্ছে এদিকে যে মাটিগুলো কোপানো হয়েছিল একটু হালকা হালকা গন্ধ আছে, ওই পারে যে ক্ষেত সেখান থেকেও আসছে গন্ধটা, তো যার জন্য বেশ ভালো লাগছে। বাহ, দেখি এখানে যাওয়া যায়, ঢুকে তো পড়ছি, কে এসে কি তারা পারা না দেয়। এখানে দেখো যাই না কি গাছ কুচি পড়া, বুঝতে পারছি না এই গাছগুলো কি গাছ, বেশ ভালো লাগছে কিন্তু সম্ভবত এগুলো আখ গাছ। বাহ, আর একটু মোটা না হওয়া পর্যন্ত বোঝা যাবে না, মানে আমি বুঝতে পারবো না এগুলো কি গাছ। যাই হোক, যাই গাছ হোক, ভালোই লাগছে। দাঁড়া না করে যার বাগান। আর এখানে প্রচুর সুপুরি গাছ, প্রচুর পরিমাণে। অ্যাকচুয়ালি এখানে আসার কারণ আছে, আমি যখন গতকাল কান্নামে যাচ্ছিলাম তখন এই গাড়িতে যেতে যেতে সুপুরি বাগান দেখে আমার খুব ভালো লেগেছিল। তার জন্য আজকের আমি ভাবলাম অত দূরে না গিয়ে এই আশেপাশের যে সৌন্দর্য সেগুলো তোমাদের সামনে তুলে ধরি। এখানকার গ্রাম বা সামনের যে ভিউ, সেই ভিউটা জাস্ট ফাটাফাটি। পরিবেশটা দেখো, ওয়াও, অসাধারণ লাগছে। এদিকে বাঁশ বাগান, এদিকে বাঁশ বাগান, ওদিকে আখ চাষ। জানি না ওটাকে আখ চাষ বলছি, মানে আখ ক্ষেত বলে আমার মনে হচ্ছে, আমি কনফার্ম না। এদিকেও বাঁশ বাগান। টানা আমি আছি পাহাড়ের এপারে, ওপারে পাহাড়, এটা সম্ভবত নদী। হ্যাঁ, সম্ভবত না, নদীই আছে, ছোট্ট নদী, বর্ষার সময় সম্ভবত জলটল হয়। আর আমি দূরে দূরে দেখতে পাচ্ছি, জানি না তোমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছ কিনা, এই সামনে যে ভুট্টার ক্ষেত আছে, বিভিন্ন ক্ষেত ফেত আছে দেখতে পাচ্ছি, চাষের জমি, চাষ হয়েছে। তো দু একজনকে দেখতে পাচ্ছি, ছোট্ট ছোট্ট লাগছে, মানে হয় না 1 ইঞ্চি 1.5 ইঞ্চি 2 ইঞ্চি যেমন হয় তেমন মনে হচ্ছে। তো এটা হচ্ছে জাস্ট ট্রেলার দেখাচ্ছি তোমাদেরকে, আর ক্যামেরাতে তোমরা অতটা বেটার বা ভালোভাবে বুঝতে পারছো না। আমি চোখে না অসাধারণ ফিল নিচ্ছি। তারপরেও তোমাদেরকে এটাকে ট্রেলার বলছি, তার কারণ হচ্ছে পিকচার আমি বাকিয়ে, পিকচার হচ্ছে ওদিকে, ওদিকে একটা জিনিস আছে, তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। আমার একটা ভয় বা রিস্ক লাগছে, তারপরে তোমাদেরকে অবশ্যই দেখাবো। দেখো কি অসাধারণ লাগছে এখান দিয়ে। আর যদি এখান থেকে খাড়াইটা দেখায়, ওরে বাবারে, এখানে যদি লাভ দিয়ে ওখানে আমার হাড্ডি গুড্ডি আর কিছু থাকবে না। আর নর্মালি এটা হচ্ছে সাইড, একবারে পার। আমি এখান থেকেই তোমাদেরকে দেখাচ্ছি বা কথা বলছি, 3 ফুটের ডিস্টেন্স। আমি নিচের দিকে তাকাচ্ছি না, মাথা এমনি এমনি ঘোরে। সম্ভবত এটা একটা সমস্যা। যাই হোক, থ্যাংক ইউ ওই লক্ষ্মী আর সীতা দুজনকে অনেক ধন্যবাদ যে আমাকে এই ধরনের একটা জায়গা সাজেস্ট করেছিল। বেসিক্যালি এখানে একটা ব্রিজ আছে, ঝুলন্ত ব্রিজ বা ঝুলন্ত সাঁকো, তোমরা অনেক জায়গায় দেখে থাকবে, এখানেও সেটাই আছে। শুরুতেই তোমাদেরকে দেখাচ্ছিলাম ঝুলুন্ডে পুল বলে, তো সেই পুলেই যাচ্ছি আমি। অসাধারণ একটা ভিউ। তো আমার ইচ্ছে আছে এই নদীতে নামার, মানে নিচে নামার, দেখি সেটা কোনো অপশন আছে কি না। তোমরা আমাকে কমেন্ট করে জানিও এই গাছটা কী গাছ, আমি ঠিক বুঝতে পারছি না আদৌ আখ গাছ কিনা। সুন্দরবনের বিভিন্ন ঘাটে দেখেছি এই ধরনের কাঠের মিল বা কাঠের গোলা, তো এখানেও দেখতে পাচ্ছি একটা কাঠের মিল বা কাঠের গোলা আছে, দেখে বেশ ভালো লাগছে। যদিও কাজবাজ হচ্ছে না, কাঠের গুড়ি টুড়ি আছে, কাঠ কাটা আছে, তো ওখানে দুজন বসে আছে, ভাবছিলাম কথা বলবো, তো ইচ্ছে করছে না আর। আমার এখন মন ওদিকে টানছে, ঝুলন্ডে পুল। তো এখান থেকে মনে হয় এই নদীতে যাওয়া যায়, দেখি যাওয়া যায় কি না। আর ব্রিজে যেতে গেলে ওই সামনে দিয়ে যাওয়া যায়, তো একবার দেখে নি, তারপর ট্রাই করছি। ওয়াও, এখান থেকে যেন কোন স্বর্গে চলে এসছে। ওরে বাবারে, ঝুলন্ডে ব্রিজ, তো ঝুলন্ডে ব্রিজ যাবো কিনা ভাবছি, এ তো সব আউট হয়ে যাবে। কি আউট হবে জানি না, বাট আউট হয়ে যাওয়ার জোগাড় এরকম একটা জায়গায়। দেখো কতটা নিচু, তার কি বলে পেট ফুঁড়ে এরকম একটা তারের ব্রিজ, সেটা দেখতে কি যে অসাধারণ লাগছে, কথায় বা বলে তোমাদেরকে বোঝাতে পারছি না। অসাধারণ লাগছে এখান দিয়ে। এখান থেকে বাঁদিক থেকে লোকজন
এই ব্রিজে উঠছে চড়ছেন আর কি। এই যে দেখতে পাচ্ছ এখান থেকে চড়ছে, বেশ অনেকটা ডিস্টেন্স। ইমারতে গোমাতায় যেতে গেলে সম্ভবত 20-25 মিনিট তো লাগবে, আধা ঘন্টার আশেপাশে লেগে যাবে। ব্রিজের ওপরে সবাইকে দেখো ফোন বের করেছে, এদিকে স্পিকার বাজিয়ে নাচতে নাচতে যাচ্ছে। এক ছোটকে দেখছি বিন্দায় যাচ্ছে, ওয়াও, তার সাথে সাথে বেশ মজা নিচ্ছে। ওই মাথা পর্যন্ত কেউ যাচ্ছে না, লিটারেলি সবাই যাচ্ছে মাঝখান পর্যন্ত, মনে হয় ওখান থেকে ব্যাক করছে। কারণ এতটা রাস্তার ডিস্টেন্স, ভয়ে কেউ যাচ্ছে না নাকি কষ্ট হবে বলে যাচ্ছে না বুঝতে পারছি না। আর এখান থেকে নিচে নামা যায়, বাট এখান থেকে নিচে নামাটা অনেক চাপের, মানে অনেকটা নিচে নামতে হবে, তারপরে আর কি নিচে নামা যাবে। আর একবার যদি নিচে নামা যায় হয়তো কষ্ট করে নামা যাবে, ওঠাটা খুব চাপের, স্ট্রেট ওঠা যায় না। ওই ওপারের রাস্তাটা দেখতে পাচ্ছ, এই কিছুটা গেল, আবার বাঁদিক গেল, আবার এতটা রাস্তা, অনেকটা সময় লাগবে। তো যাই হোক, এখন ব্রিজে ওঠা যাক। সামনে ব্রিজে ওঠার রাস্তা, আর আমার বাঁদিকে আমার ডান দিকে এখানে একটা চায়ের দোকান দেখতে পাচ্ছি। ও সামনে ওদিকে একটা আছে, বাট এখানেই যাই দেখি একটা চা পাওয়া যায় কিনা। चिया होगा, चिया चा उधर मिलेगा वो दुकान में? मिलेगा। আচ্ছা, তো এখানে আমি অনেকক্ষণ ধরে চা খেতে চাইছি, বাট কোথাও পাচ্ছি না, সেম এখানেও নেই। তো সামনে একটা দোকান আছে, সম্ভবত ওখানে পেলেও পেতে পারি। क्या होगा टी कहाँ मिलेगा? वहाँ पर मिलेगा। अच्छा, इधर क्या हो रहा है ये? आलू चप, आलू पकौड़ा, आलू पकौड़ा। इतना धूप में ये कोई खाता है? ये तो हमारा उधर शाम के टाइम बहुत बिकता है। हाँ, शाम के टाइम बिकता है। अब इधर देख रहा हूँ सुबह दोपहर चल रहा है ना? एनी टाइम, एनी टाइम। अच्छा, तो यहाँ पे चिया क्यों नहीं बेचते आप लोग? बेचते हैं एक ही आदमी है, लेकिन आप नहीं बेचते। उधर एक दुकान है, उधर नहीं है, और पीछे अपना अपना आइटम है। अच्छा, तो बेसिकली आपके पास क्या क्या मिलता है? हमारे पास पकौड़ा, चॉप, चटपटे, पानी पूरी। अच्छा, चटपटी यहाँ का फेमस आइटम है क्या? हाँ, তো আমি দিন ধরে দেখছি ম্যাক্সিমাম মোড়ে মোড়ে অনেক একাধিক করে চটপটির দোকান। ইভেন এই দিদির দোকানেও দেখছি চটপটি পাওয়া যায়। আর এনাদের পানিপুরি মানে ফুচকা এখানে দেখা এরকম থাকে। আর এনারা কিন্তু ওই আলাদা করে আলু মেখে জল ভরে দেন না, ওই আলু মেখে একটু দিয়ে দেয়, আর সাথে ওই ফুচকা দিয়ে দেয়, জল আলাদা করে মগের মধ্যে দিয়ে দেয়। তো ওখানে তুমি নিজের থেকে নিয়ে খাও আর কি, এরকম একটা ব্যাপার। তো এই দোকানে বললো চায়ে হবে, চা হোগা ভাইয়া? চা হোগা না, দিজে না চাই একটু। এই দোকানে চা খেতে এলাম, তো চা এই দিদি বানাচ্ছেন। নর্মালি এখানে চা খাওয়ার কোনো কাস্টমার থাকে না, তো যার জন্য চা এইভাবে কেউ সচরাচর রাখে না, আর হাতে গোনা কয়েকজন হয়তো 1-2 রাখে। তো এখানে যেহেতু চা বানাতে দেরি হবে, তো ওনারা এখানে চটপটিতে দেওয়ার জন্য শশা কিনে নিয়ে এসছেন। তো আমি শশা থেকে বললাম আমি একটা নিই, আমাকে বিক্রি করেন। তো প্রথমে একটু ভাবলো কী করবে, তারপর বললো ঠিক আছে নাও। तो दिन में आप कितना कप चाय बेचते हैं? 30 से 40-50 मैक्सिमम। इधर इतना सारे दुकान में आप चाय बेचते हैं? দেখো এই যে এতগুলো দোকান আছে আশেপাশে, প্রায় 7-8টা দোকান আছে, তার মধ্যে ইনি একাই চা বিক্রি করেন। সারা দিনে 30 থেকে 40 কাপ, मैक्सिमम 50 কাপ চা বিক্রি করেন, যার জন্য এখানে কেউ রাখে না, इसलिए कोई नहीं रखता है, बनाता है। घर कितना दूर यहाँ से? मेरो घर वो माथि पर्छ। पैदल जाने में कितना टाइम आएगा? पैदल जाने में लाग्छ आधी घन्टा। ঠিক আছে, চাটা হোক, তারপর খেয়ে দিয়ে ওপরে উঠছি। এই দোকানের পাশে একটা দোকান আছে, এখানে 3টে বাচ্চাকে দেখছি, 3জনে মিলে ফোনে পুরো পারলে ফোনে ঢুকে যায়। কি দেখছো? क्या देख रहे इधर? स्कूल जाते हो? स्कूल कौन सा क्लास? 1। भाई छोटे छोटे नहीं जाते? अच्छा, वो नहीं जाते, तो ये दोनों तो पूरा फोन में घुस गया। तो अभी इतना टाइम मत दीजिए, एडिक्ट हो जाएगा, बाद में वो आपको इसका पीछे दौड़ना पड़ेगा। ठीक है, क्या करे भैया, बच्चे मानते नहीं है। তোমাদেরকে একটা কথা বলি, আমার যে হিন্দি, এই হিন্দি শুনে অনেকে কেউ আবার দৌড় মারো না প্লিজ, কেন হিন্দি অ্যাকচুয়ালি বুঝি আমি সব,
যেহেতু ইউজ এইভাবে কথা বলি না, ওইভাবে ইউজ হয় না, মানে ইউজ বলতে এই জন্য বললাম অনেক ওয়ার্ড জানি, নতুন নতুন জানি, শুনি, তো সেগুলো ইউজ না করার জন্য ভুলে যায়। তো হঠাৎ করে কথা বলতে গেলে প্রচুর আটকে যায়, ভাবতে হয়। নর্মাল আমি বাংলা বললেও ভাবি, ভেবে ভেবে কথা বলতে হয়, সেখানে হিন্দি, তো অনেকটা চাপ হয়ে যায়। তো এটা নিয়ে আবার কেউ খারাপভাবে নিও না, এটাই বলাই আর কি। চা খা হয়ে গেল। কিতনা হুয়া? হ্যাঁ 60 रुपया। ঠিক আছে। তো এখন যাব झुलुंडे पुल। क्या नाम बोला इस जगह का? इस पर सुनमई। सुनमई है, उधर शांति नगर। सुनमई या शांति नगर, ठीक। आपको पता है, मालूम है ये लेंथ कितना, लंबाई? यो 477। 470, हाँ। 470। ये इंडिया का नोट इधर चलता है? अगर हम आपको देंगे आप लेते हैं? लेते। আচ্ছা, इधर এখানে কিন্তু আবার ইন্ডিয়ার টাকা এখানে নেয় আর কি, তো সব জায়গায় নেয়, সব দোকানেই নেয় আর কি। থ্যাংক ইউ। हुंचा हुंचा मतलब थैंक यू, हुंचा मतलब ठीक है, चाव आने का। अच्छा ठीक है, चल ओके, थैंक यू। অ্যাকচুয়ালি আমি না মনে না থাকার জন্য অনেক কিছু শিখছি, আবার ভুলেও যাচ্ছি। জানি না সমস্যাটা কবে ঠিক হবে আমার, বুঝতে পারছি না। আর এখান থেকেই উঠতে হবে এই ঝুলুন্ডে পুলে যাওয়ার জন্য। এই হচ্ছে ঝুলুন্ডে পুল। জাস্ট ভিউটা দেখো, জাস্ট নজারাটা দেখো, ওয়াও ওয়াও কি লাগছে। তো এই মাঝখানে গেলে, তারপর মাঝখান দিয়ে যদি নিচে তাকাই, আমার তো এমনিতেই নর্মালি মাথা ঘোরে, জানি না কি হবে আজকে। ভাইয়া मालूम है लेंथ कितना है इसका? हाँ इसका होगा समथिंग 5 से होगा। इधर देखो, इधर 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 देखेगा, इधर देखेगा 477 477। আচ্ছা, এই যে ব্রিজ, এই ঝুলুন্ডে পুলের যে ব্রিজ, এর লেন্থ হচ্ছে 477 মিটার, মানে অ্যাপ্রক্স 500 মিটারের আশেপাশে। হ্যাঁ बांग्लादेश है? বাংলাদেশ, কলকাতা। कलकत्ता है? হ্যাঁ ভালোবাসি। হ্যাঁ ভালোবাসি, হ্যাঁ, আমিও ভালোবাসি। আপনি আপনারা কোথা থেকে এসেছেন? হ্যাঁ, আমি শিলিগুড়ি গেছি। শিলিগুড়ি থেকে এসেছেন? কোথায় এসেছেন? পার্টিকুলার এটা দেখার জন্য? না না না, তাহলে আত্মীয় বাড়ি। কোথায় আত্মীয় বাড়ি? এই ধুলাবাড়ি এখানে বাজার। একটু কথা বলি আপনার সাথে, অসুবিধা আছে? পাশের মানে সামনের ম্যাডাম এসেছেন শিলিগুড়ি থেকে, ওনার বাড়ি শিলিগুড়িতে। নমস্কার। আপনার এখানে শিলিগুড়ি, এখানে রিলেটিভের বাড়ি? হ্যাঁ। এটা এখানে কোথায়? এই ধুলাবাড়ি বাজারের সামনে। এখানে কতদিন থাকার প্ল্যান? আজকে থাকবো, কালকে চলে যাবো। আচ্ছা, এটা সম্পর্কে কে বললো? ওই রিলেটিভ, আত্মীয়? Relative, হ্যাঁ, ও আচ্ছা, আসুন দেখুন, ভালো লাগবে বলে মনে হচ্ছে। আমি যাইতে পারি না, ভয় লাগছে। ও আপনি একটু জাননি? না, এই পর্যন্ত গেছি, তারপরে যাই নাই। আচ্ছা আমার আচ্ছা, হাজবেন্ড গেছে। ও আচ্ছা আচ্ছা। তো আমারও একটু উঁচু থেকে দেখলে ভয় লাগে, তো ভাবছি যাবো কি না কতটা। আচ্ছা আচ্ছা, না অনেকেই যাচ্ছে তো দেখছি, তো ম্যাক্সিমাম লোকজন দেখছি হাফ গিয়ে রিটার্ন করে আসে, কেউ উপরে যাচ্ছে না, ভয়ে মনে হয়। না, আমাদের চলে গেছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো এই হচ্ছে এখানকার ঝুলুন্ডে পুল, আর এই পুলের ডিস্টেন্স বা লেন্থ 477 মিটার, 500 মিটারের কাছাকাছি। আর সবথেকে বড় কথা, এটা ভালো লাগছে যে এই ব্রিজটি মাত্র 3 মাস আগে উদ্বোধন হয়েছে। নিজের দেশের বাইরে অন্য একটা দেশে এসে তাদের নতুন একটা জিনিস ব্যবহার করতে পারছি, এক্সপিরিয়েন্স নিতে পারছি এখানকার এই মজার আর কি। কি বলবো বুঝতে পারছি না, ভাষা হারিয়ে ফেলছি, গুলিয়ে যাচ্ছে, অসাধারণ লাগছে। বাও, না ভয় লাগছে না তো, আমি সামনের দিকে তাকিয়ে আছি, ভয় লাগছে না। বাট ডান দিক বাঁ দিক তাকালে আমার মাথাটা কেমন যেন মানে ঘুরছে, বো করছে। কি অসাধারণ লাগছে। এই প্রথম কোনো ঝুলন্ত ব্রিজে উঠলাম। এর আগে আমি আসামে গেছিলাম, মেঘালয়ে গেছিলাম, মেঘালয়ে ছিল, বাট সেখানে আমার যাওয়া হয়নি। তো এই নেপালে এসে এর অভিজ্ঞতাটা নিতে পারছি, সেটা আমার কাছে বেশ মজাদার লাগছে বা মজাদার মনে হচ্ছে আমার। প্রচণ্ড হাওয়া, জানি না তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কি না আমাকে। আর এই নিচে যে জঙ্গল আছে না, এই জঙ্গল থেকে কীরকম একটা আওয়াজ আসছে, পোকার আওয়াজ না কিসের আওয়াজ বুঝতে পারছি না। ये जो आवाज़ आ रहा है ना,
किसका आवाज? ये पुल है ना, ये इधर का नॉटी है, वो स्क्रैच जैसे हो के क्रैक क्रैक। ओ अच्छा अच्छा, कोई मतलब नीचे से नहीं आ रहा है? नीचे से नहीं है, इधर इधर। আচ্ছা আচ্ছা, समझ गया। এটার সাথে এটার যে কানেক্ট করা আছে, এইখানে ঘষাঘষি খাচ্ছে। তো এখানে প্রচুর আছে, তো চারদিক দিয়ে যেহেতু নড়ছে এটা, তো ঘষা খাচ্ছে, ঘষা খেয়ে খেয়ে এই আওয়াজটা বেরোচ্ছে। তো আমি ভাবছিলাম আমাদের ওদিকে যেমন সন্ধ্যার পরে ঝিঝি পোকা ডাকে, এরকম কোনো পোকা টোকার ডাক না, এখানে হচ্ছে ব্রিজেরই আওয়াজ। এই যে আমার পেছনে যে জায়গা, এই জায়গার নাম হচ্ছে সুনমাই। আর ওপারে যে জায়গা, ওপারে যে পাহাড়, ওটা হচ্ছে শান্তিপুর। তো এই সুনমাই আর शांतिपुर কানেক্ট করছে এই झुलुंडे पुल। अच्छा, पहले ये ब्रिज होने से पहले उधर जाने के लिए रास्ता कहाँ है? रास्ता नहीं था उधर जाने से, ये है ना वो उधर ऊपर से आया है ना, हाँ उधर से जाना। वर्षा का टाइम में उधर से नहीं जाता, उधर पुल है उधर से, बहुत घूमना पड़ता था। दूर उधर से घूम के जाना पड़ता था उधर। अच्छा अच्छा, तो इधर साइकिल मोटर बाइक लेके जा सकते हैं? इधर अभी तो कोई लेके नहीं चला है। अच्छा, लेके जाएगा तो जाएगा। नहीं लगता है उधर से मोटरसाइकिल उठेगा नहीं, और साइकिल तो धक्का लगना पड़ेगा। ऐसा होगा ना, डिसबैलेंस हो के, मतलब इधर इधर स्क्रैच हो जाएगा ना तो बाइक। कैसा लग रहा है? अच्छा लग रहा है घूमने? बहुत अच्छा लग रहा है, हमारा गाँव हमारे हम बहुत अच्छा लग रहा है। अभी ये वॉल फेमस हो जाएगा, आज नहीं तो कल, 1 साल के अंदर हो जाएगा ना? हाँ हो जाएगा। बहुत आदमी आएगा, बहुत आदमी आ रहा है ना, बहुत आदमी आएगा, बाहर से भी आएगा, बाहर देश से भी आएगा। तो हम तो आप आ गए, आपके यूट्यूब से और दूसरा देख जाएगा, वो भी आ जाएगा, है ना। ये नदी को नेपाली में क्या कहते हैं आप लोग? नदी को तो खोला बोलता है। খোলা 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 খোলা। তো এই যে নিচে যে নদী বয়ে যাচ্ছে, পাহাড়ি নদী, আমরা এটাকে নদী বলি, নেপালি ভাষায় এই নদীকে খোলা বলা হয়, খোলা। वो बोलिए ना, वो सॉरी, क्या बोलना चाहते हैं, बोलिए। कहाँ से आप? यहीं से। यहीं से मतलब इस पर कि उस पर? बुधवारी से। अच्छा, बुधवारी से है। अच्छा, तो इधर घूमने आए हैं? हाँ, घूमने आए हैं। तो 3 महीने पहले ये उद्घाटन हुआ है, तो आज पहली बार है, तो आके कैसा लग रहा है? एकदम गुड। अच्छा, बाहर का आदमी जो लोग देखेगा उनके लिए आप क्या बोलना चाहते हैं, बोलिए। एक पटक चाहिँ यहाँ आउनै पर्छ भन्न चाहन्छु। थोड़ा हिंदी में बोलिएगा तो लोग समझ पाएगा। आप सोच के बोलिए, लेकिन वो हिंदी में बोलिए। हिंदी में बोलिए। एक बार जरूर आना चाहिए। ये जो प्लेस है, इट इज मोस्ट ब्यूटीफुल इन द वर्ल्ड। सो अभी तक है नहीं, हो जाएगा। अभी तक तो है नहीं, अभी भी है नहीं। आप बोले ना मोस्ट वर्ल्ड फेमस। या वर्ल्ड फेमस। अच्छा अच्छा, ठीक है, मैं भी चाहता हूँ वर्ल्ड फेमस हो जाए। थैंक यू। आपको क्या कहना है? मुझे कुछ नहीं कहना है, वैसे तो अच्छी जगह है, लेकिन एक बार जरूर आना चाहिए, घूमना चाहिए, इधर देखना चाहिए। अच्छा है। अच्छा, थैंक यू भाई। आप भी यहीं से है? मैं भी यहीं से। अच्छा अच्छा, थैंक यू आप लोग, थैंक यू। हम कोलकाता से। कौन सा चैनल है? यूट्यूब चैनल, मैं कोलकाता से हूँ। क्या नाम है? मेरा नाम है उत्तम है। उत्तम। और यूट्यूब का चैनल नाम है विद उत्तम। विद उत्तम। हाँ, यस। कितना व्यूज जाता है इसमें? इसमें जाता है ज़्यादा तो नहीं हुआ है अभी तक। ओके, आप जब इधर से जाएगा ना, आपका दोस्त लोग को बोल दीजिए एक बार नेपाल घूमने जाने के लिए, बहुत अच्छा है। थैंक यू सब लोग। बहुत अच्छा लगा। व्यूज जाएगा इसमें? 1 मिलियन हो जाएंगे? नहीं, 1 मिलियन तो अभी तक नहीं हुआ। 7 लाख अभी होएगा। 6 लाख 7 लाख के आसपास होगा। अभी होएगा। ये वीडियो में जाएगा। ये वीडियो में जाएगा। ओके, थैंक यू हम सबको। देख लेंगे। अच्छा, विद उत्तम। ओके, थैंक यू। ओके, थैंक यू টু। যাক, তো এনাদের সাথে গল্প করেও ভালো লাগলো। আর এই যে নদী বয়ে যাচ্ছে, যদিও জল নেই নদীতে, এইগুলোকে মানে এই নদীকে নেপালি ভাষায় খোলা বলা হয়। এই খোলার বাঁ হাতের পাহাড় হচ্ছে সুনমাই, আর ডান হাতের পাহাড় হচ্ছে শান্তিনগর। তো আমি বেশ কিছু সময় বা বেশ কিছুবার শান্তিপুর বলছিলাম, বাট শান্তিপুর না, শান্তিনগর। আর দেখো এখান থেকে কি অসাধারণ লাগছে, ওয়াও। তো তোমরা যারা শিলিগুড়ি, নিউ জলপাইগুড়ি, দার্জিলিং, সিকিম এই ট্যুরগুলো করো, তো অবশ্যই এই নেপালে এখানে আসতে পারো, এই ঝুলন্ত ব্রিজের মজা নিতে পারো। এটা নতুন হয়েছে, এখনও কিন্তু ওইভাবে ফেমাস বা ভাইরাল তেমন কিছু না, বাট লোকালে একটা ভাইরাল হয়েছে শুনেছি। আগে ভাবো, ওপারের লোকজন যদি এপারে আসতে চাইতো বা এপারের লোকজন যদি ওপারে যেতে চাইতো, তাহলে আমি যেটা দিয়ে প্রথম নামছিলাম, ওই যে পাহাড়ের গা বেয়ে, ওখান থেকে একটা রাস্তা আছে, তোমাদেরকে দেখায়। ওই যে রাস্তাটা গিয়ে
পায়ে হাঁটা দেখতে পাচ্ছ, ওখান থেকে নেমে এদিক থেকে নিচ দিয়ে এই যে গাড়ি সম্মত রাস্তা আছে, এই যে একটা রেখা তৈরি হয়েছে, গিয়ে 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 ওই যে দূরে দেখতে পাচ্ছ ওইভাবে ঘুরে ঘুরে উঠতে হতো। মানে ওপার থেকে এপারে আসা যাওয়া করতে গেলে অ্যাটলিস্ট 45 মিনিট বা 1 ঘন্টা লেগে যেত। আর সেই জায়গায় এখন 15 থেকে 20 মিনিট ম্যাক্সিমাম লাগবে বা লাগে। हेलो, क्या नाम है? मेरा नाम पवन पांडे है। पवन पांडे, आप कहाँ से हो? मैं सादिक कुटी से हूँ। सादिक कुटी से, कौन सा डिस्ट्रिक्ट है? मुझे नहीं पता। कौन आया साथ? मेरे पास पापा है। अच्छा, पापा आया है। अच्छा ठीक है, चलो टाटा। तो पांडे जी नेपाली है, लेकिन कौन सा डिस्ट्रिक्ट कौन सा जिला उनका उसको मालूम नहीं है, इसलिए नहीं बता पाया। और এখান থেকে আমি নিচে দেখছি আমার মাথা হালকা হলেও টলমল করছে, দেখতে পাচ্ছ। ওই যে দূরে যে বাড়ি নিচে, ওই বাড়িতে 2-1 জন বসে আছে দেখতে পাচ্ছি, চলাফেরা করছে, ছোট্ট ছোট্ট এটুকু করে লাগছে। ওয়াও, अच्छा लगा? अच्छा, बहुत अच्छा है। बहुत अच्छा। अच्छा, बहुत अच्छा लगा। आपको डर लग रहा है क्या? ওই ম্যাডামকে দেখছি মানে ভয় পাচ্ছেন। দেখো সবাই বেশ মজা নিচ্ছে। আর দেখো এপারে যে পাহাড় শান্তিনগর, এপারে সুনমাই, ঠিক এর পেছনে ওদিকে আরও উঁচু পাহাড় বা ওদিকে দূরে যে কালকের আমি যে মানে এর আগের একটা বা দুটো পর্বে তোমরা আগে দেখেছিলে কান্নাম যে পাহাড়, সেটা হচ্ছে ওই পাহাড়ের আরও পেছনে যেতে হয় বা আরও অনেকটা উঁচুতে উঠতে হয়। তো বেশ ওভারঅল অনেক ভালো জায়গা। आप लोग कहाँ से आ रहे हैं भैया? हम इधर सुरुंगा से आ रहा है। सुरुंगा कहाँ पे है? सुरुंगा उधर बेटा मठ के सामने। अच्छा अच्छा, मतलब ज़्यादा दूर तो है नहीं? नहीं, आधा घंटा का। अच्छा, ये पहली बार आए हैं क्या इस ब्रिज में, पुल में? हाँ, पहली बार आया। क्या आके कैसा लग रहा है? अच्छा लग रहा है ना। अच्छा लग रहा है। हाँ, बहुत अच्छा बना है नेपाल सरकार ने। अभी तो आएगा बाहर से भी आदमी आएगा, तब अच्छा लगेगा कि बुरा लगेगा? अच्छा लगेगा ना, बाहर का आदमी आएगा तो अच्छा लगेगा। अच्छा लगेगा ना। अच्छा अच्छा, ठीक है, थैंक यू। वेलकम। তো দেখো এখানে নিচের যে ভিউ জাস্ট অসাধারণ। ওয়াও, একটা বড় ওয়াও ছাড়া মানে বিগ ওয়াও ছাড়া আর কিচ্ছু বেরোবে না। ঘুরে যাব, যেটা বলছিলাম শিলিগুড়ি, গ্যাংটক, দার্জিলিং এদিকে যদি ঘুরতে আসো তো এখানে রাখতে পারো, এদিকের একটা ট্যুর রাখতে পারো। খুব বেশি ডিস্টেন্সও না, সময় লাগবে না, বেশি খরচাও না, তোমরা একদিনে করতে পারো। যদি নিউ জলপাইগুড়ি থেকে পানি ট্যাঙ্কি যে বর্ডার আছে ওখান থেকে 1.5 ঘন্টার ডিস্টেন্স, ওখান থেকে চারালি বলে একটি জায়গা আছে, সেখানে ডিস্টেন্স হচ্ছে ম্যাক্সিমাম আধা ঘন্টা। চারালি থেকে এই ব্রিজের কাছে আসতে গেলে এই জায়গার নাম হচ্ছে এই যে মোড়ে স্টপে কে নামে বার্নে, থ্যাংক ইউ। চারালি থেকে বার্নে আসার গাড়ি পাওয়া যায়, সেখানে ডিস্টেন্স হচ্ছে আধা ঘন্টা, খুব বেশি হলে 40 মিনিট, মানে টোটাল 3 থেকে 3.5 ঘন্টা আসতে, 3 থেকে 3.5 ঘন্টা যেতে। এবারে এখানে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা যতক্ষণ কাটানোর সময় একটা ইন্টারন্যাশনাল ট্যুর হয়ে যাবে, প্লাস তার সাথে সাথে এরকমই একটা অসাধারণ এক্সপিরিয়েন্স তোমরা পেয়ে যাবে। এই দেখো এখান থেকে যদি দেখো ওপারে হচ্ছে সুনমাই আর আমার সামনে হচ্ছে শান্তিনগর। আমি যখন সুনমাইয়ের ওদিকটাতে ছিলাম মনে হচ্ছিল এটা অনেকটা উঁচু হয়ে আছে, বাট আমি যত সামনের দিকে এগোচ্ছি তত মনে হচ্ছে ফ্ল্যাট, মানে এরকম খাড়াই পেছন থেকে মনে হচ্ছিল, সামনের দিকে যতটা এগোচ্ছি মনে হচ্ছে ফ্ল্যাটই আছে, ওরকম খাড়াই মনে হচ্ছে না। क्या बोले आप? कुछ नहीं। এই দেখো এখানে কি জল যাচ্ছে বুঝতে পারছি না। ও ভাইয়া, ও ভাইয়া, এই দেখো ভাইয়া বললাম, উনি তাকালেন, শুনতে পেয়েছে হালকা করে, তো আমি যে জন্য ডাকলাম জিজ্ঞাসা করার ছিল। এখান থেকে একটা জলের স্রোত দেখতে পাচ্ছি, ওই যে পেঁচিয়ে দিকে যাচ্ছে,
তো এই জলটা কোথার থেকে আসছে জানার জন্য ভাবছিলাম জিজ্ঞাসা করবো, বাট আমার আওয়াজটা ওখানে গেলেও ওনার আওয়াজটা এখানে পৌঁছাবে না, অনেকটা নিচু, অনেকটা নিচু। ये जो पानी आ रहा है ना ऊपर से, कहाँ से आ रहे हैं मालूम होगा आपको? ऊपर कुटी डाँडा, वो पाठीवाड़ा, छोटा पाठीवाड़ा बोलते हैं। हाँ, पाठीवाड़ा एक टेम्पल है। हाँ, उसका आगे से। अच्छा अच्छा, वहीं से आ रहा है। हाँ। আচ্ছা আচ্ছা, এদিকে একটা পাথিবাড়া বলে মন্দির আছে। আর পাথিবাড়া সম্ভবত তোমাদেরকে বলেছি এখানকার নেপালের একজন দেবী। নেপালের দেবী পার্টিকুলার এইভাবে না, সম্ভবত হিন্দুদের দেবী, মানে আমি যদিও হিন্দু বাট আমার জানা নেই। তো পাথিবাড়া হচ্ছে একজন দেবী, সেই দেবীর এখানে প্রচুর মন্দির আছে এই পাথিবাড়া। আমি যখন আজকে সকালে এদিকে আসার জন্য গাড়িতে উঠেছিলাম টেম্পোতে, তো ওখানে বেশ কয়েকজন দেখলাম ওই মন্দিরে, ওদিকে একটা মন্দির আছে, সেই মন্দির থেকে পুজো দিয়ে আসছিলেন। ইভেন কাল যখন আমি কান্নাম যাচ্ছিলাম গতকাল, তখনও দেখেছিলাম একটা মন্দির পাথিবাড়া। তো ওটা হচ্ছে ছোট পাথিবাড়া, আর বড় যে পাথিবাড়া মন্দির সেটা আরও উপরে যেতে হয়, মানে বিশাল বড়, প্রচুর মানুষজন সেখানে যান, পুজো দেন। এরকমই জায়গায় কোনো বস্তি যদি থাকতো আমি চলে যেতাম, যতই কষ্ট হোক না কেন। তো এখানে তেমন কোনো বসতি বা গ্রাম তেমন দেখতে পাচ্ছি না। ওরে বাবারে, অনেক বকবক করছি, মাথা ব্যথা করছে। তোমরা একটু মিউজিকের সাথে সাথে এখানকার সৌন্দর্য উপভোগ করো। আমরা পৌঁছে গেলাম এপারে শান্তিনগর। এপারে খুব একটা তেমন জমজমাট ওরম কিছু নেই, এখানে দোকানপাটও তেমন দেখছি না। এখানে একটা আইসক্রিমের দোকান, এখানে কিছু একটা সম্ভবত পণ্ডিত এরকম কিছু হবে। আর এখানে দেখো কোনো গ্রুপ এসছে, সেই নেপালি গান চালিয়ে এখানে নাচানাচি করছেন, মজা করছেন, অসাধারণ লাগছে, গান টান বাজে। বাহ, ওনারা মজা করছে, করুন। আমি একটু এখানে ঠান্ডা হয়ে নিই, পুরো টাক স্পিড, শরীর গরম হয়ে গেছে। এখানে কি পাওয়া যাচ্ছে একটু দেখি, খাওয়া যায় কি না। সম্ভবত এগুলো শাল গাছ বলে, বেশ লম্বা লম্বা শাল গাছ, অনেক লম্বা লম্বা হয়, অনেক মোটা মোটা গুঁড়িও দেখেছিলাম। তো এই শাল বাগানে বা শাল গাছের তলায় সবাই ছাওয়ার মধ্যে বসে মজা করছেন। এখানে একটা বাঁধা দোকান আছে আর দুটো আইসক্রিমের দোকান দেখতে পাচ্ছি। তো এটাই হচ্ছে এখানকার এনার্জি ড্রিঙ্ক, নাম হচ্ছে এক্সট্রিম। গতকালকের আমি যখন কান্নাম গিয়েছিলাম তখন একটা খেয়েছিলাম, তখন ওটার নাম ছিল কেবি। এগুলো হচ্ছে কি বলে, প্যারালালি রেডবুল যেমন খেতে ঠিক তেমনই খেতে, তার আশেপাশে খেতে আর কি। তো বেশ খাওয়ার পরে অনেক এনার্জি পাওয়া যায়। আমি কালকে খেয়ে দেখেছি, এনার্জি বুস্ট করার জন্য এই ড্রিঙ্ক খেতে পারি, মানে কালকে খেয়ে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেটাই জন্য এটা খাওয়া। कुछ बोलना है आपको? हाँ बोलो, क्या बोलना है आपको? आपका नाम क्या है बोलिए इधर। नहीं बोलना नहीं नाम। आपका नाम क्या है बोलिए? पुदीना नींबू। क्या नींबू? सूचना नींबू। सूचना नींबू। स्कूल में जाते हैं आप? स्कूल जाती हूँ मैंने। कौन सा क्लास? नर्सरी वन। आप लोग कहाँ से आए हैं? हिमाली से। हिमाली चौक। हिमाली, ये कहाँ पे पड़ता है? भद्रपुर एक हिमाली। एक कहाँ पे पड़ता है? बनानी साइड। बनानी साइड, अच्छा अच्छा। ये ब्रिज घूम के कैसा लगा? पुल घूम के कैसा लगा? अच्छा लगा। अच्छा अच्छा ठीक है। इसको रक्सी बोलता है? हाँ। आप बनाते हैं क्या? नहीं, बाजार बड़ा खरीद के लिए ना। ओ अच्छा अच्छा। उन्हीं बोल रहे, उन्हीं रक्सी वाले, अपनी क्या वाले? काम वाली। काम वाली। आपका बेटी है? नहीं, मेरे बहन है। এটা খাওয়ার পরে মানে এনার্জিকে অনেকটা বুস্ট করা যায়। এনার্জি ড্রিঙ্ক খায়া, চা খায়া। হ্যাঁ, इसलिए वो ज्यादा बात कर रहे हैं। एनर्जी आया है ना। नहीं ज्यादा बात।
दारू पीने के बाद तो वो सो जाता है, वो किधर जाके। दीदी एखाने काज करते करते ये क्या मूवी चल रहा है कि सीरियल? कहाँ गए थे आप लोग? चौतारी में। छाता दिया है? आपको क्यों नहीं मिला? मिला, हमने लिया। আমাদের ওখানে ফ্রিতে কিছু দিলেও সবাই নিয়ে নেয়। অনেকটা দূর দূরান্ত কোনো জনবসতি নেই, সেখানেই নদী পরিষ্কারের কাজ চলছে। थैंक यू पानी के लिए। पकाएको पानी। आपका हस्बैंड? आफ्नो त ऊ माथि काम गर्न जानुभएको छ, सुपारीमा सुपारी। সুপারি। अर्काको यस्तो टिपेर। এই আঙ্কেলের সাথে কথা বলছি, আঙ্কেল বুঝতে পারছে হিন্দিটা, ভাই বুঝতে পারছে, ওই ভাই বুঝতে পারে কিনা জানি না। ইনি তো কিছুই বুঝছেন না, উনি একটু বোঝেন, উনি হাসে মাঝে মাঝে।